আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি বানাবো বাঁধাকপির নাবড়া। এখানে আমি নিয়েছি অর্ধেক বাঁধাকপি, একটা বেগুন আর কয়টা আলু নিয়েছি। আমি সবজিটাকে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু বিন, মটরশুঁটি ও গাজর। এটা দিয়ে আমি বাঁধাকপি নাবড়াটা বানাবো। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে এই বিন গাজর ভেজে নিচ্ছি। বিন আর গাজর আর মটরশুঁটি আমি ভেজে নেবো এখন। আমার এগুলা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নেবো। আমি এগুলা তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। এখানে দিয়ে দিলাম কটা জিরে, দিয়ে দেবো কালি জিরা, একটা শুকনা মরিচ, ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা আমার হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা মরিচটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি সব তরকারি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো গাজর ভাজা, মটরশুঁটি, বিন। এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে এখন আমি ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিলিয়ে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে দেবো এখন। এখানে আমার হাফ গ্লাস পানি লেগেছে। 1 গ্লাস পানি নিয়েছিলাম, তার মধ্যে হাফ গ্লাসটা আমি দিয়ে দিলাম। এখানে আর পানি লাগবে না, এই পানিতে আমি রান্না করে নিব। তো আমি কয়টা ধনিয়া পাতা কেটে নিয়েছি, ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে 2-3 মিনিটের জন্য আরো ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিব। আমার বাঁধাকপি নাড়াটা একদম রেডি। এটাকে আমি এখন নামিয়ে নিব। এটা হয়ে গেছে, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার বাঁধাকপি নাবড়াটা কিরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকুন।